বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করব ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্টের চ্যাপ্টার নম্বর 7, সিকিউরিটি মূল্যায়ন বা দ্য ভ্যালুয়েশন অফ সিকিউরিটি 7.1। এই 7 নম্বর চ্যাপ্টারের ভাগ আছে হচ্ছে 7.1, 7.2, 7.3 এবং 7.4। তো এখান থেকে আমরা আলোচনা করব দ্য 7.1, দ্য ভ্যালুয়েশন অফ সিকিউরিটি। মূলত এটা ফার্স্ট ইয়ারে আমাদের ছিল। তো যেহেতু এখন আমরা বিবিএ ফোর্থ ইয়ার, সেহেতু আমরা এখান থেকে যেগুলো গুরুত্বপূর্ণ আমাদের ফোর্থ ইয়ারের জন্য সেই সূত্রগুলো সম্পর্কেই আমরা শুধুমাত্র আলোচনা করব। তো আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন অলরেডি যে এখানে আমাদের ভ্যালুয়েশন অফ বন্ডের বা ভ্যালুয়েশন অফ শেয়ারের কিছু সূত্র এখানে রয়েছে। প্রথমত আমাদের দুই ধরনের সূত্র রয়েছে, একটা ভ্যালুয়েশন অফ বন্ড বা ইনস্ট্রিক্ট ভ্যালু, আর একটা রয়েছে ইএল টু ম্যাচুরিটি ওয়াইটিএম। ঠিক আছে, তো আমরা যে সূত্রগুলো আমাদের প্রয়োজন সেই সূত্রগুলো আমরা এখন দেখব। প্রথমত ভ্যালু ভ্যালু অফ বন্ড, যদি ভি এর মান বের করতে বলে আমরা বের করব রিডিমেবল বন্ড এবং ইরিডিমেবল বন্ড দুইভাবে। তো প্রথমে রিডিমেবল বন্ড যদি বলে, রিডিমেবল বন্ড হচ্ছে পরিশোধিত বন্ড। এই পরিশোধিত বন্ডে অবশ্যই মেয়াদকাল উল্লেখ থাকবে, পরিশোধিত কাল উল্লেখ থাকবে, বছর উল্লেখ থাকবে। তখন ভ্যালু অফ বন্ড ভি বের করার সূত্র হবে আই মানে ইন্টারেস্ট, সেকেন্ড ব্র্যাকেট 1 - 1/1 + কে পাওয়ার এন বাই কে প্লাস এমভি 1 + কে তার পাওয়ার এন। এখানে আই মানে কুপন রেট বা ইন্টারেস্ট রেট, কে মানে ডিসকাউন্ট রেট, এন মানে নাম্বার অফ ইয়ার, এমভি মানে হচ্ছে ম্যাচুরিটি ভ্যালু। ওকে, অথবা আরো যদি একাধিক বছরের সি দেওয়া থাকে, একাধিক বছরে আমাদের যদি কে এর মান দেওয়া থাকে, তখন আমাদের সূত্র হবে কি, কুপন রেট একাধিক বছর থাকলে তখন আমাদের সূত্র হবে কি, ভ্যালু অফ বন্ড ভি সমান সমান C1 + 1 পাওয়ার 1 + C2 C3 C4, এইভাবে আস্তে 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 যত বছরের থাকবে তত বছরের এই সূত্রটি হবে। ইরিনিউয়েবল বন্ড, অপরিশোধিত বন্ডের অর্থ হচ্ছে এখানে কোনো মেয়াদকাল দেওয়া থাকবে না। যদি মেয়াদকাল উল্লেখ না থাকে তাহলে অবশ্যই আমাদের সেটা কি হবে, ইরিনিউয়েবল বন্ড হবে। তখন ভ্যালু অফ বন্ড ভি বের করার সূত্র হবে ইন্টারেস্ট ভাগ কেডি, কে মানে ডিসকাউন্ট রেট। ঠিক আছে, সি নাম্বার হচ্ছে ভ্যালু অফ জিরো কুপন বন্ড, জিরো কুপন বন্ড মানে শূন্য বন্ড। এই শূন্য বন্ডের ভ্যালু অফ বন্ড ভি বের করার সূত্র হবে ফেস ভ্যালু ভাগ 1 + কে তার পাওয়ার এন। কেতে ডিসকাউন্ট রেট, এনতে নাম্বার অফ ইয়ার, এটা তো দেখেইছি। ভ্যালু অফ পার বন্ড যদি বের করতে বলে তখন ভি বের করার সূত্র হবে টোটাল ভ্যালু ভাগ নাম্বার অফ বন্ড। এরপরে হচ্ছে আমাদের একটা সূত্র এখানে মিসিং আছে, কারেন্ট ইয়ার্ড, যেটা আমি হাতে লিখে দিয়েছি। কারেন্ট ইয়ার্ড বের করতে বললে সূত্র হবে ইন্টারেস্ট ভাগ সেলস প্রাইস P0 এনএসবি অথবা ম্যাচুরিটি ভ্যালু যেটা থাকবে সেটা গুণ 100। দুই নম্বর হচ্ছে ইএল টু ম্যাচুরিটি ওয়াইটিএম। ওয়াইটিএম বের করার সূত্র হচ্ছে, দেখেন ওয়াইটিএম বের করার সূত্র হচ্ছে একটা বেশি যেটা ইউজ করা হয়, এই প্রথমের এই সূত্রটা আমাদের বেশি ইউজ করা হয়, সি প্লাস আর ভি অথবা এফ ভি মাইনাস এনএসবি ভাগ এন, তার নিচে ভাগ আর ভি অবলিক এফ ভি প্লাস এনএসবি সূত্রের 2। দেখেন সি মানে কুপন রেট, এফ ভি মানে ফেস ভ্যালু, এনএসভি মানে নিট সেলস ভ্যালু, এন মানে নাম্বার অফ ইয়ার। যদি আরভি অথবা এফভি যে কোনো একটা অবশ্যই অঙ্কে দেওয়া থাকবে। আরভি সমান সমান রিডেমশন ভ্যালু। অল্টারনেটিভ একটা সূত্র আছে যেটা আমাদের ইউজ করার প্রয়োজন হয় না, কখনো দেখা যায়নি, বেশিরভাগ অঙ্কেই আমাদের এই প্রথম সূত্রের ব্যবহার হয়। এছাড়াও আরও সূত্র আছে, দেখেন ওয়াইটিসি, অবশ্যই ওয়াইটিসি বের করতে বলবে। ওয়াইটিসি বের করার সূত্র হচ্ছে ইন্টারেস্ট প্লাস সিপি মাইনাস এনএসবি ভাগ এন বাই সিপি প্লাস এনএসবি ভাগ 2, সূত্রের 2 গুণ 100। সিপি মানে হচ্ছে কল প্রাইস। এরপর হচ্ছে ক্যাপিটাল গেইন অফ লস বের করতে বলবে। ক্যাপিটাল গেইন অফ লস বের করার সূত্র হচ্ছে ওয়াইটিএম মাইনাস কারেন্ট ইয়েল্ড, ওয়াইটিএম মাইনাস কারেন্ট ইয়েল্ড। এখানে কিছু সমার্থক শব্দ রয়েছে কস্ট অফ ক্যাপিটাল কে এর, যেমন ডিসকাউন্ট রেট মানে কে এর মান বোঝাবে, রিকোয়ার রেট অফ রিটার্ন কে এর মান, কস্ট অফ ইকুইটি কে এর মান, অপরচুনিটি কস্ট কে এর মান, টাইম প্রিফারেন্স রেট কে এর মান, ক্যাপিটালাইজেশন রেট কে এর মান, ইয়ার টু ম্যাচুরিটি এটাও কে এর মানকে নির্দেশ করবে। কিছু টিপস এখানে রয়েছে, বছরে যতবার সুদ প্রদান করা হয় সূত্রের সি এবং কে কে তত ভাগ বা এন কে তত ভাগ দিতে হয়, মানে ম্যাচুরিটি এম এর মানটা আসে। ম্যাচুরিটি ভ্যালু এম ভি, রিডেমশন ভ্যালু আর ভি বলতে বোঝায় ম্যাচুরিটি পিরিয়ড এম এর পর কত টাকা ফেরত দেওয়া হবে। সাধারণত প্রশ্নে কিছু উল্লেখ না থাকলে কমন ফেস ভ্যালু এফ ভির টাকা ফেরত দেওয়া হয়। প্রশ্নের সুস্পষ্ট কিছু বলা না থাকলে অ্যাপ্রোপেটিক্স ওয়াইটিএম বের করতে হবে। জিরো কুপন বন্ডের ম্যাচুরিটি পিরিয়ড এবং ডিউরেশন সমান হবে। প্রশ্নের সুস্পষ্ট কিছু বলা না থাকলে শর্টকাট ডিউরেশন বের করতে হবে। ঠিক আছে, এই সূত্রগুলো যদি আপনার জানা থাকে তাহলে আপনি অবশ্যই এই অধ্যায়ের অঙ্কগুলো পারবেন। বন্ড ভ্যালুয়েশনের যে অঙ্ক, সেই অঙ্কগুলো আপনি পারবেন এবং খুব কঠিন কিছু না, আহামরি কিছু না। এই সূত্রগুলো মুখস্থ করে ফেলবেন এবং কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করতে পারেন। ঠিক আছে, তাহলে এইগুলো যদি আপনার জানা থাকে আপনি অবশ্যই অঙ্ক করতে পারবেন।